বাড়িতে বানিয়ে নিন একদম দোকানের সাথে লবঙ্গ লতিকা। এত সহজে যে বানিয়ে নেওয়া যায় না দেখলে হয়তো বিশ্বাস হবে না। এমন একটা মিষ্টি দেখবেন যত খাবেন তত খেতে ইচ্ছে করবে। বারবার খাওয়ার পরেও অরুচি আসে না, এতটা ভালো লাগে। বানিয়ে সংরক্ষণ করতে পারেন, রেখে রেখে দারুণ খাওয়া যায়। একদম মুচমুচে খাস্তা একটা রসালো মিষ্টি। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে তৈরি করে দেখাবো লবঙ্গ লতিকা। এমন একটা মিষ্টি দেখবেন যত খাবেন তত খেতে ইচ্ছে হবে। বাড়িতে একদম সহজভাবে বানিয়ে মাস জুড়ে সংরক্ষণও করতে পারেন। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। প্রথমে ময়দা মেখে নেব। তো আমি পরিমাণ মতো একটু ময়দা নিয়ে নিচ্ছি। আমি এখানে 150 গ্রাম ময়দা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আরো বেশি বা কম ময়দা নিয়েও তৈরি করতে পারেন। সামান্য একটু নিয়ে নিচ্ছি লবণ। ময়দাটা ময়াম দিয়ে নিতে হবে। তো ময়ামের জন্য আমি এখানে 1 চামচ মতন ঘি নিয়েছি। চাইলে কিন্তু সাদা তেল দিয়েও ময়ামটা দিয়ে নিতে পারেন। একটু ভালো করে ময়াম দিয়ে নিলে কি খুব সুন্দর একদম মুচমুচে আর খাস্তা তৈরি হবে। খেতে অনেক ভালো লাগবে। ভালো করে ঘিটা মিশিয়ে নিয়েছি ময়দার সাথে। যখন দেখবেন এরকম চাপ দিলে জড়ো হয়ে যাচ্ছে, তার মানে বুঝতে হবে যে ময়ামটা একদম সুন্দরভাবে দেয়া হয়ে গেছে। ঠিক এইভাবে করে ময়াম দিয়ে নিতে হবে। অল্প অল্প নরমাল জল দিয়ে এবার একটু শক্ত করে একটা ডো মেখে নেব। ডোটা যদি অনেক বেশি নরম হয়ে যায়, ভাঁজ দিতে একটু অসুবিধা হবে লবঙ্গ লতিকার। এই কারণে একটু শক্ত করে মাখাতে হবে। এই দেখুন, এখানে সুন্দরভাবে ডোটা একটু শক্ত করে মাখিয়ে নিয়েছি। একটু রেস্টে রেখে দিতে হবে, এতে করে ডোটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। ঢাকা দিয়ে 10-15 মিনিট ঢেকে রেখে দেব। এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি। লবঙ্গ লতিকার জন্য একটু পুর বানিয়ে নেব ক্ষীরের। কড়াইয়ে 1/2 লিটার নিয়ে নিচ্ছি দুধ। অল্প একটু ঘি দিয়ে দুধটা একটু ফুটিয়ে নেব। দুধটা এখানে একদম ভালো মতন একটু ফুটিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 50 গ্রাম গুঁড়ো দুধ। যেহেতু আমি লিকুইড দুধের পরিমাণটা একটু কম নিয়েছি, সেই কারণে আমি একটু গুঁড়ো দুধটা বেশি দিয়েছি। এতে করে খুব সুন্দর ক্ষীর তৈরি হবে। ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো দুধটা না দিতে চাইলে একটু বেশি করে লিকুইড দুধ নিতে হবে। এবারে সমানে নেড়ে চেড়ে জাল দিয়ে দিয়ে ঘন করে নেব। আর ফ্লেভারের জন্য আমি 3টে এলাচ একটু মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। দেখুন, জাল দিতে দিতে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এটা আরো ঘন হয়ে যাবে। তো এখানে সুন্দরভাবে ক্ষীরটা তৈরি করে নিয়েছি। একটা প্লেটে তুলে নিয়ে একটু ঠান্ডা করে নেব। আর এদিকে যে ডো মেখে রেখেছি, মোটামুটি 10-15 মিনিট হয়ে গেছে। এবারে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। এই ডো থেকে ছোট ছোট করে লেচি বের করে নিতে হবে। এই দেখুন, ঠিক এরকম। খুব বেশি বড় নয়, আবার খুব বেশি একটা ছোটও নয়। এবারে এখান থেকে একটা লেচি নিয়ে নিচ্ছি। এবারে চাকিতে নিয়ে নিচ্ছি, একটু ময়দা ছড়িয়ে একদম পাতলা করে বেলে নেব। এবারে মাঝখানে রেডি করে রাখা ক্ষীর সন্দেশটা একটু নিয়ে নিচ্ছি। সাইড গুলোতে একটু জল লাগিয়ে দিচ্ছি। এবারে আস্তে করে ভাঁজ দিয়ে নিতে হবে। এবারে ঠিক এরকম করে একটু উল্টো করে নিচ্ছি। এই দেখুন, ঠিক এরকম জল লাগিয়ে দিচ্ছি এদিকটাতে একটু। ঠিক এইভাবে করে রোল করে নেব।
এই দেখুন এখানে কিন্তু একটা লবঙ্গ লতিকা হয়ে গেছে। এবারে শুধু এর দিকটাতে একটা লবঙ্গ গুজে দিতে হবে। এই দেখুন। তো এই দেখুন সবগুলো লবঙ্গ লতিকা খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি। এবারে চলুন এবার ভেজে নেব। কড়াইয়ে অল্প একটু তেল হালকা গরম করে নেব। তেল অনেক বেশি গরম করে নিলে হবে না, হালকা গরম তেলে ছেড়ে দিচ্ছি। আর দেখবেন এখানে তেলটা এমন গরম হবে এরকম হাতে একটু টাচ করা যাবে, ঠিক এরকম গরম হবে। তো সবগুলো আমি এখানে তেলে ছেড়ে দিয়েছি। এবারে গ্যাসের আঁচটা একদম হালকা আঁচে রেখে ভেজে নেব। আর এই লবঙ্গ লতিকা গুলো ভাজার সময় অনেক বেশি তাড়াহুড়ো করা যাবে না, আস্তে আস্তে করে ভাজতে হবে। এতে করে খেতে ভালো লাগবে, অনেক মুচমুচে তৈরি হবে। খুব বেশি একটা লালচে করে ভাজবো না। সবগুলো তেল থেকে উঠিয়ে নিয়েছি, আর দেখুন দেখতে কি দারুণ লাগছে। এবারে একটু চিনি রস তৈরি করে নেব। চায়ের কাপ মেপে 1 কাপ নিয়েছি চিনি। চিনি রসের খুব বেশি দরকার হবে না। একই কাপ মেপে 1 কাপ নিয়ে নিচ্ছি জল। এলাচ দিয়ে দিচ্ছি। নেড়ে ছেড়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এই দেখুন চিনি গলে রসটা ফুটে উঠেছে। এবারে গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। এখানে অনেক বেশি পাতলা করা যাবে না, আবার অনেক বেশি ঘনও করা যাবে না। এখানে কোনো একতার বা দুই তারের শিরা করা দরকার হবে না। একটু যখন চিপচিপে মনে হবে তখনই দেখবেন এর রসটা রেডি হয়ে যাবে। যদি এখন একটু পাতলা মনে হচ্ছে তো এটাকে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করলে কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে। চিনির রসটা নামিয়ে এবারে একটু ঠান্ডা করে নেব। আর এদিকে লবঙ্গ লতিকা গুলো ভালো করে ঠান্ডা করে নেব। দুটো যখন ঠান্ডা হয়ে যাবে তারপরে কিন্তু মেশাতে হবে। কয়েকটা রসের মধ্যে নিয়ে হালকা করে নেড়েচেড়ে একটুখানি মিশিয়ে নিতে হবে। এখানে যে অনেক বেশিক্ষণ সময় ধরে চিনির রসের মধ্যে ভেজাতে হবে এমনটা নয়, শুধু একটু নাড়াচাড়া করে নিলে কিন্তু হয়ে যাবে। চাইলে কিন্তু এগুলো এমনিতেও খাওয়া যায়। তাছাড়া যেহেতু লবঙ্গ লতিকা, একটু চিনি রসে মেশালে টেস্টটা আরো বেশি বাড়বে, খেতে দারুণ লাগবে। ঠিক এইভাবে করে চিনি রস মিশিয়ে মিশিয়ে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে। অবশ্যই খেয়াল রাখতে হবে সবকিছু যেন ঠান্ডা থাকে, চিনি রস তারপরে এই লবঙ্গ লতিকা। তাহলে কিন্তু এগুলো অনেকদিন পর্যন্ত মুচমুচে থাকবে। তা না হলে কিন্তু এগুলো নেতিয়ে পড়বে। ভালোভাবে যখন ঠান্ডা হয়ে যাবে একটা বয়ামের মধ্যে ভরে রেখে দিতে পারেন। দেখবেন অনেক দিন ধরে ধরে রেখে রেখে খেতে পারবেন। তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।